মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এলেসার সাথে তার অ্যাফেয়ার চলতে থাকে আর তারপর তাদের দুটি সন্তান হয়। আর যখন বলা হবে চুপ থাকতে তখন চুপ থাকবে। তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক মোটেই ভালো ছিল না, আর না হতে পেরেছিলেন তার সন্তানদের একজন ভালো বাবা। পার্সোনাল লাইফের ঘটনা ততটাও ভালো ছিল না, কিন্তু কেন? আমি যদি আপনাকে বলি আপনার মতে মহান বিজ্ঞানী কে, অবশ্যই আপনি বলবেন আলবার্ট আইনস্টাইন। হ্যাঁ, যদি বিজ্ঞানের চর্চা করা হয় তাহলে একজনের নাম তো উঠে আসবেই, আর তিনি হলেন মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞানের চর্চায় তার নাম মহান বিজ্ঞানী হিসেবে উঠে আসলেও পার্সোনাল লাইফের ঘটনা ততটাও ভালো ছিল না। তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক মোটেই ভালো ছিল না। আর একদিকে যদি বলতে হয় তাহলে তিনি যে সমস্ত থিওরি এর আবিষ্কার করেছিলেন, যেমন E=mc² এর মতো থিওরি আবিষ্কারেও তার স্ত্রীর অবদান ছিল। তা সত্ত্বেও তার স্ত্রীর নাম কখনো সামনে আসেনি, কিন্তু কেন? এর সম্পূর্ণ কাহিনীটি জানতে চলেছি আজকের এই ভিডিওতে। আইনস্টাইন যখন সুইস পলিটেকনিক ইনস্টিটিউটে স্টুডেন্ট ছিল, যেটা অবস্থিত ছিল জুরিসে, যেখানে সাক্ষাৎ হয় মেলিভা মেরিকের সাথে এবং ধীরে ধীরে তৈরি হয় গভীর বন্ধুত্ব, আর অবশেষে পরিণত হয় প্রেমে। তারপর তাদের বিবাহ হয় 1903 সালে, আর তারপর তাদের দুটি সন্তান হয়। এতদিন তো তাদের সম্পর্ক ভালোই ছিল এবং একজন ভালো গৃহবধূর মতো সংসারে মনোযোগ দেয় মেলিভা, কিন্তু তাদের এই সম্পর্কটা হুট করে আসা ঝড়ের মতো সবকিছু ওলট পালট করে দিল, কারণ তাদের সম্পর্কের মাঝে চলে আসে এলেসা। এলেসা ছিল তার দূরের একটা কাজিন। এরপর এলেসার সাথে তার অ্যাফেয়ার চলতে থাকে এবং মেলিভাকে ডিভোর্স দিয়ে আইনস্টাইন এলেসাকে বিয়ে করে। মেলিভার সাথে ডিভোর্স তো হয়েছিল, কিন্তু মেলিভা দাবি করেছিল যে সে পরিবারের সাথে থাকবে, এবং এতেও আইনস্টাইনের শর্ত ছিল যে মেলিভা তার জামা কাপড় পরিষ্কার করে দেবে, তার জন্য 3 বেলা খাবার রেঁধে দেবে, আর যখন বলা হবে চুপ থাকতে তখন চুপ থাকবে, ও চলে যাওয়ার আদেশ দিলে সেখান থেকে চলে যাবে। আরও অনেক গবেষণা থেকে এটা জানা যায় যে থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ E=mc² এর আবিষ্কারেও মেলিভায়ের অবদান রয়েছে, কারণ আইনস্টাইনের মেলিভাকে লেখা একটি চিঠিতে থিওরিগুলি উল্লেখ করার সময় প্রায় আওয়ার্স এবং উই প্রোনাউন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার নাম কখনো সামনে আসেনি। আইনস্টাইনের তার সন্তানদের সাথেও ভালো সম্পর্ক ছিল না। তার ছেলে এডওয়ার্ড মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু আইনস্টাইন তার খোঁজ পর্যন্ত নেয়নি। আর একটা নিউজ থেকে জানা যায় যে আইনস্টাইন যখন মারা যায় 1955 সালে, তার 30 বছর আগে পর্যন্ত এডওয়ার্ডের খোঁজ পর্যন্ত নেয়নি। তো এই ছিল আইনস্টাইনের পার্সোনাল লাইফের কিছু সত্য ঘটনা। আপনার কি মনে হয় আইনস্টাইন কি মেলিভার সাথে ঠিক করেছিল? এবং আইনস্টাইনের সম্বন্ধে আপনার কি মতামত? একজন সায়েন্টিস্ট হিসেবে না, একজন ভালো স্বামী এবং বাবা হিসেবে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।